আসুন, হাদির হত্যার বিচার চান। ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেন হাদির ভাই শরীফ ওমর বিন হাদি। তিনি বলেন, ওসমান হাদিকে ভালোবাসলে, তার হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হিসাবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। 21শে ডিসেম্বর রাজধানীর মগবাজারের জামায়াত ইসলামের আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির সংগ্রামের কথা তুলে ধরে তার ভাই ওমর বিন হাদি বলেন, আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি যে বিপ্লবী আন্দোলন শুরু করেছিল, যেই আন্দোলনের কারণে শহীদ হয়েছে, তার অসমাপ্ত বিপ্লব দেশের মানুষকে সমাপ্ত করতে হবে। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আন্দোলনের চাপ না থাকলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় রয়েছে। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। এছাড়াও ওমর বিন হাদি বলেন, ওসমান প্রায়ই বলতো, যদি সে কখনো রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়, তাহলে আমি হব শহীদের ভাই। আমার মাকে বলতো, সে হবে শহীদের মা। সে বলতো, এর চেয়ে বড় গর্ব আর কিছুই নেই। কিন্তু আমি কখনো শহীদের ভাই হতে চাইনি। শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেন। তার শাহাদাতে পরিবার, ইনকিলাব মঞ্চ এবং আন্দোলনের সহযোদ্ধারা গভীরভাবে শোকাহত ও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। জানি না আদৌ আমরা কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।